अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। আজকে আমাদের 14 নম্বর ক্লাস। এই 2-3টা ক্লাস হবে মাখরাজের উপরে। আমার মনে হয় একটু মন দিলে এরপরে তো রিভিশন হবেই, মাথায় ঢুকবে যদি কেউ গ্যাপ না দেন আর কি। মাখরাজটা হইলেই কিন্তু অনেক, আর মাখরাজের মধ্যে সব চলে আসবে। ওই 7টা জিনিস জানতে পারলে 7টাই এখানে আবার পাবেন। হ্যাঁ মাখরাজ পড়াইতেছিলাম। মাখরাজ মাখরাজ দেখেন তো। আচ্ছা, এখন আমরা তো পড়া তো সব হয়ে গেছে, কোরআন পড়তেও পারবেন। তাহলে আজিজ ভাই এটা একটু বলেন। না, এটা পারবেন। এনে আর কিছু নেই, হরকত আছে, যজম আছে। মিম খ, মিম খ জবর মখ, মিম খ জবর মখ। র জিম জবর রজ, রজ মখ রজ। মাখরজ, তাহলে মাখরজ মানে হ্যাঁ, লজ্জা পাইলে কিছু হবে না কিন্তু। মাখরজ, মাখরজ, মাখরজ। হ্যাঁ, এটাই তো মাখরজ। মাখরজ, মাখরজ মানে কি? হরফ উচ্চারিত হওয়ার স্থানকে মাখরজ বলে। হরফ আরবিতে হরফ কয়টি? মাখরজ কয়টি? 17টি। 17টা জায়গা থেকে আমার আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে হরফ আছে 29টা। এই হরফ উচ্চারণ আমাদের 2 ঠোঁট, মুখের ভিতর আর গলা, এই 3 জায়গা থেকে উচ্চারিত হয়। 3 জায়গার 17টা জায়গার থেকে বাইরে হয় এই 29টা হরফ। যেই জায়গার থেকে বাইরে হয় সেটা মাখরাজ। হ্যাঁ জি, তাহলে এইটা হলো আমার মাখরাজ। অর্থ হইল হরফ উচ্চারিত হওয়ার স্থানকে মাখরাজ বলে। তাহলে আমার কালকে বলছিলাম হরফ উচ্চারিত হয় 3 জায়গা থেকে। ওই 3টারে ভাইঙ্গা অনেক জায়গায় বলবে, অনেক আলেম পড়ানোর সময় বলে 5 জায়গা, তখন মনে খটকা লাগবে। কারণ মুখের ভিতরে ওটার আবার 2 ভাগ করছে, মুখের খালি জায়গা আবার জিহ্বা। মুখের ভিতরেই তো এটা, কাজে ওই 3 জায়গাটাই 5টা জায়গা হয়, গুন্না আসে নাকের বাসি থেকে। তাহলে আমরা যাতে খটকা না লাগে 3 জায়গাটারে ভাইঙ্গা 5টা বানানো হয়েছে। তো আমরা 5টাই মনে রাখি যে 5 জায়গা থেকে বাইরে হয়, আর কোনো জায়গা নাই।
তাহলে হরফ উচ্চারণের স্থান 5টি। মাখরাজ কারে বলে বলেন তো সুজন ভাই? হরফ হ্যাঁ, যেখান থেকে উচ্চারিত বাইর হবে। এই যে আলিফ, বা, মিম, ইয়া, এই যে আমি উচ্চারণ করলাম, যেই জায়গা থেকে বাইর হয়েছে সঠিক। আমরা তো উচ্চারণটা সঠিক করার জন্য মাখরাজ পড়তেছি। হরফ উচ্চারণের স্থানটাই হলো মাখরাজ। এখন আমি দেখাবো উচ্চারণের স্থানগুলা, এটা মনে যেন থাকে। হরফ উচ্চারণের স্থানকে মাখরজ বলে। কিসে? তাহলে হরফ উচ্চারণের স্থানকে মাখরজ বলে। বশির কই? হ্যাঁ, মাখরজ বলে। হরফ আছে মোট কয়টি? আরবি হরফ 29টি। এটা যেন মুখস্থ থাকে। আরবি হরফ 29টি। এই 29টা হরফ উচ্চারণের স্থান হলো 17টা জায়গার থেকে বাইর হয়। এই 17টা জায়গায় হলো মাখরাজ। তাহলে হরফ আছে মোট 29টি। হরফ উচ্চারণের স্থান আছে মোট 5টি। হরফ উচ্চারিত হয় 5 জায়গা থেকে। হ্যাঁ, ওই 3টারে ভাইঙ্গা 5টা বলছে। নাহলে আবার যদি আপনি কোনো কারো কাছে শুনেন, এই 5টা মনে রাখেন। ওই মুখের ভিতরে এটারে আবার জিহ্বা আলাদা করছে, মুখের খালি জায়গা আলাদা করছে, বুঝছেন তো? এই জন্য আমি পরে চিন্তা করলাম যে 5টা বলে দিই। তো হরফ উচ্চারিত হয় 5 জায়গা থেকে। 1 নম্বর 2টা ঠোঁট থেকে। আমি সামনের থেকে পিছে যাব, কারণ আমাদের এই পর্যন্ত হলো হরফ উচ্চারণের স্থান। সামনের থেকে নিচে যাইতেছি। 1 নম্বর 2 ঠোঁট থেকে। 2 ঠোঁট থেকে উচ্চারিত হয়, ঠিক আছে? 2। এরপরে তো মুখের ভিতরে। মুখের ভিতরে এটারে 2টা ভাগ করছে। মুখের ভিতর থেকে উচ্চারিত হবে। মুখের ভিতর থেকে 2টা। মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা পরে বললে বুঝবেন। যেমন আমরা বলি বা, আলিফ জবর বা, বা, মুখের খালি জায়গা। হ্যাঁ, মুখের খালি জায়গা থেকে এগুলো মদের হরফটা উচ্চারিত হয়। জবরের পরে খালি আলিফ, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, মানে মদের হরফ মুখের খালি জায়গা থেকে উচ্চারিত। 1। আর জিহ্বা থেকে উচ্চারিত হয়। আরেকটা হলো জিহ্বা থেকে উচ্চারিত হয়। জিহ্বা, জিহ্বার আগা, জিহ্বার গোড়া, জিহ্বার মধ্যখান, উপরের তালুর সাথে সম্পর্ক, যাই আগে লাইগা আওয়াজটা বাইর হয়। এখান থেকে বেশি, প্রায় 12টা 18টা। হ্যাঁ, এগুলো সব পরে বলবো, আগে হেডিং মনে রাখেন, এটা তো সব ব্যাখ্যা দিব। 3 নাম্বার 2 ঠোঁট থেকে কইলাম। মুখের ভিতর থেকে মানে মুখের ভিতর থেকে 2 জায়গা। এই 2টারে আপনার, এই যে মুখের ভিতর থেকে না বললে এটারে দিছে 2 নাম্বার, এটারে দিছে 3 নাম্বার। বুঝছেন এবার? হ্যাঁ, যদি আমি এটা এখন কাইটা দেই, এই মুখের ভিতর থেকে এই যে 2 আর 3 হয়েছে, বুঝছেন? এখন বাড়ছে কেমনে? তাহলে 2 আর 3, তাহলে এটা 4 হয়ে যাবে। 4। হলক, গলা। হলক আরবি শব্দ, হালকুন। হলকুন, হলকুন, হলকুন মানে গলা। গলা থেকে অথবা কণ্ঠনালী থেকে, একই কথা।
হলকুন গলা থেকে বা কণ্ঠনালী থেকে। 5 নম্বর নাকের বাসি থেকে গুনগুন। গুন্নার শব্দগুলা গুন্না নাকের বাসি থেকে উচ্চারিত হয়, নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয় গুন 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 শব্দে। তাহলে এই 5টা জায়গা থেকে। নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। গুন্না মানে গুন 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 আওয়াজ করা, যেমন ইন্না আন্না ইন্না। হ্যাঁ আম্মা, এগুলো আমি পরে এখন ব্যাখ্যা দিব। তার মানে হরফ আছে 29টা, হরফ উচ্চারণের স্থান হইল 5টা। হরফ 5 জায়গা থেকে উচ্চারিত হয়, 5 জায়গা। একটা হলো আপনার 2 ঠোঁট থেকে, 2 নম্বর মুখের খালি জায়গা থেকে, 3 নম্বর জিহ্বা থেকে, 4 নম্বর হয়েছে গলা বা কণ্ঠনালী হলক, হলক থেকে। হলক বলে এটারে, আবার হলক, এই যে এইটারই বলছে আরবিতে যে লিখলাম হলকুন, এটারে বলে হলক। হলক বা গলা বা কণ্ঠনালী একই কথা। নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়, এই 5টা। এটা না জানলেও চলবে, বুঝছেন তো, বলে দিলাম আর। তাহলে এখন আমার 29টা হরফ আমরা যে কোরআন পড়তে যাই উচ্চারণ করব, এগুলো যদি ঠিক না হয় তাজবিদ ঠিক হবে না, বিশুদ্ধ উচ্চারণ হবে না। তাজবিদ বলে কোরআনটারে সুন্দর করে যেইভাবে হরফগুলা যেই জায়গা থেকে উচ্চারিত হওয়ার কথা সেই জায়গা থেকে উচ্চারণ করা, শুদ্ধ করা, বিশুদ্ধভাবে পড়া, এটারে বলে তাজবিদ। তাহলে আমার 29টা হরফ উচ্চারিত হইতে যেই জায়গা থেকে বাইর হয় সেই জায়গা মাখরাজ, হরফ উচ্চারণের স্থানকে বলে মাখরাজ। আসসালাম। আরবি হরফ 29টি। এই হরফ 29টা হরফ আমাদের 2 ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, হলক আর নাকের বাসি, এখান থেকে যে বাইর হয় এরকম 17টা জায়গার থেকে 29টা হরফ বাইর হয়। তাহলে যেই জায়গা থেকে হরফ উচ্চারিত হয় সেই জায়গারে বলে মাখরাজ। তাহলে আরবি হরফ 29টা, মাখরাজ 17টা। বোঝা গেছে কি না? ওদিন তো বলে দিছি মাখরাজ হরফ উচ্চারিত হওয়ার স্থান। মাখরাজ শব্দটা আসছে কোথা থেকে? খুরুজ। খুরুজ মানে বাহির হওয়া, খরাজা ইয়াখরুজু, খুরুজ মানে বাইর হওয়া। আরবিতে বলে খুরুজ, বাইর হওয়া। আমার বা এটা কোত্থেকে বাইর হয়েছে? ফা কোত্থেকে বাইর হয়েছে? ঠোঁট থেকে। এই ঠোঁট থেকে যে বাইর হয়েছে, এই বা ফা মিম ওয়াও এগুলারে আমরা বলতেছি ঠোঁট থেকে যেহেতু বাইর হয়েছে, ঠোঁট হইল তার মাখরাজ। বুঝা গেছে? উচ্চারণ হওয়ার স্থানকে মাখরাজ বলে। তাহলে মাখরাজ আছে 17টা। এই মাখরাজ শুদ্ধ হইলে আমার সুন্দর হবে তাজবিদ, কোরআন পড়াটা সুন্দর হবে। কালকে একটা ছবি আঁকছিলাম, তো ছিলেন সবাই। হ্যাঁ হ্যাঁ, আজকে ওইটাই আমি সহজ করে বলতেছি। এই আমার গলা, শুধু গলাটারে এখানে আনলাম। এই মাঝখানে এটা কি আমাদের পুরুষদের আছে, মহিলাদের এত বেশি বোঝা যায় না। ওই আদম সাপেল বলে উঁচা জায়গাটা, এটা হলো মাঝখান। এটা পুরোটা হলক। হলক, হলক মানে গলা। আমি গলাটা আঁকলাম। হলক বা গলা, হলকটার 3টা ভাগ করছে। একদম নিচে গোড়ায় আঙ্গুল দিয়ে দেখেন গলার এখানে গর্ত আছে, এই যে গর্তটা, তার মানে এখানে হলকের শুরু, হলকের শুরু। আর আমাদের এই যে উঁচা জায়গা, এখানে আমাদের কণ্ঠনালী, যে ভোকাল কর্ড বলি, যেটা দিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, তাহলে একদম মধ্যভাগে হইলো আমাদের কণ্ঠনালী। এই নিচের থেকে হলক শুরু, এইটা হইলো আমার হলক, হলকের শুরু। ঠিক আছে?
এটা হলো হলকের শুরু, এই হলো আমার মধ্যভাগ। হলকের মধ্যভাগ। এটা হলো হলকের শেষ ভাগ, থুতনির নিচে। ঠিক আছে, এটা আমি হলকটারে গলাটারে ভাগ করছি, গলাটারে তিনটা ভাগে ভাগ করছি। হলকের শুরু, হলকের মধ্যভাগ, হলকের শেষ ভাগ। যে বলছি হরফ উচ্চারণের স্থান আছে পাঁচ জায়গা, 5টা জায়গা। একটা আছে হলক, গলা। আমি নিচের থেকে সামনে আসব, নিচের থেকে আসতেছি। তাহলে হলকের শুরু, হলকের শুরু হইতে 2টা হরফ উচ্চারিত হয়। হলকের শুরু বুঝবো কেমনে? নিজের শাহাদাত আঙ্গুলি গলার যেখানে গর্তের মতো লাগে, গলার শেষ, এই যে ওইটাই হলো হলকের শুরু। এই যে গলার এইখান থেকে 2টা হরফ উচ্চারিত হয়। হলকের শুরু হইতে যে হরফটা উচ্চারিত হয়, হামজা হা। হলকের শুরু হইতে, তাহলে বলবেন আমার সাথে সাথে, 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে হামজা হা, এইটা আসবে। এই যে এখানেই তো শুরু, পেটের থেকে আওয়াজটা বাইরে হবে, পেট। হামজা হা, হা হা মোটা কইরা, হা হামজা হা। 1 নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হামজা, হামজা, জানা, হামজা হা, হামজা, হামজা হা, হা হা মোটা কইরা, হা হামজা হা, হামজা হা, হা হামজা হা। তাহলে হলকের শুরু হইতে হামজা হা, হামজা হা, হা। যেমন আরেকটা সুন্দর বাইর করার রাস্তা, হামজা উচ্চারণ। এখানে একটা আঙ্গুল দিবেন, শাহাদাত আঙ্গুলি গর্তে দিয়া। এইবার বলবেন এটা কি? হামজা জবর আ। তাহলে আমি এইটারে বাইর করব যে উচ্চারণটা ঠিক আছে কিনা, হামজার উচ্চারণ। এটা দিয়া জজম, হামজা, হামজা জবর আ। একটা আঙ্গুল দেন করতে, হামজা, হামজা জবর আ। দেখেন একটু ব্যথাও লাগে, হামজা, হামজা জবর আ। হামজা, হামজা জের ই, হামজা, হামজা জের ই, হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জের ই, হামজা, হামজা পেশ ও, কোনো টানটুন নাই, হামজা। তাহলে আ ই ও, আ ই ও, আ ই ও, আ ই ও, ঠিক আছে। দেখেন একদম সহজ হয়ে যাবে, উচ্চারণও ঠিক হয়ে আসবে। এখন আমি যদি হাটারে সেই ফর্মুলায় ফেলাই, হামজা হা, হামজা হা বলছিলাম, তাহলে এই হাটা হবে কোনো কষ্ট না, ভিতর থেকে একটা আওয়াজ বাইর করব, পেটের থেকে আওয়াজ বাইরে আসবে গলা দিয়ে। ঠিক আছে। তাহলে এখন হামজা, তাহলে এটা কি হলো? হা, 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 হা। তাহলে আবার বলেন,
এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, এটা গলা আঁকছি, তিনটা ভাগ করছি। হামজা হা, হামজা হা, হা হা হা। তাহলে এই হাটারে নিয়ে আসেন। হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা হা জের ই, হামজা হা পেশ ও, আহ ই ও। আর এটা কি ছিল? আ ই ও। এটা মনে আছে তো? এই যে এটা ছিল আ ই আ ই ও, এটা আহ ই ও। দুইটা একরকম হইলে তো হবে না। আহ, এটার মধ্যে একটা হা, আহ ই ও, আর এটার মধ্যে এটাও হামজা এটাও হামজা। হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ ও, আ ই ও। হামজা হামজা জবর আহ, হামজা হা জবর, হামজা হা জবর আহ, হামজা হা জের ই, হামজা হা পেশ উ, আহ ই ও। হ্যাঁ, এবার সুজন ভাই বলেন আমার এক নম্বর মাখরাজ কি? এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, হামজা হামজা হা, হামজা হা, এটাতে কোনো কষ্ট নাই। হা একটু মোটা করে হা হা হা। এইবার আসেন হলকের মধ্যভাগ, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, এটা শিখতে হবে, এইটাই আসল। আইন হা, এই যে আমাদের উঁচা জায়গা পুরুষের, এই যে গলার উঁচা, এটার মধ্যে হালকা চাপ দিবেন। চাপ দিলে এখানে কণ্ঠনালী আছে, কণ্ঠনালীতে চাপ পড়ে, এটা একটু সরু হয়, আওয়াজটা একটু চিকন হবে। এই হা মোটা হইয়া বের হয়, ওই হাটা হবে একটু চিকন, এই জন্য এখানে চাপ দিয়া বলতে হয়। এই উঁচা জায়গার মধ্যে চাপ দিবেন, এটা হলকের মধ্যভাগে উঁচা জায়গা, চাপ দিয়া দুই নম্বর মাখরাজ হলকের মধ্যভাগ হইতে হাত দিয়া বল আইন হা, আইন হা, চাপ দিয়া বলেন নাহলে হবে না। আইন 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 হা, আইন হা। হামজা আইন জবর আ, দুইটা চাপ দিয়া বলেন হামজা আইন জবর আ, আ আ, হামজা আইন জবর আ, আ আ। উঁচা জায়গায় চাপ দিয়া হামজা আইন জবর আ, আ আ। হামজা আইন জের ই, হামজা আইন জের ই, ই ই। হামজা হামজা জবর ই, ওইটার মতন যেন না হয়, ওইটা হইল ই, এটা ছিল হামজা হামজাদের ই, আর এটা হামজা আইন জের ই, ই ই ই ই ই। হামজা আইন পেশ ও, ও ও ও ও ও না, হামজা আইন পেশ ও, ও। চাপ দিয়া বলেন হামজা আইন পেশ ও, ও ও। মানে হামজার উপর পেশ, এটার উচ্চারণটা হ্যাঁ, এটার মধ্যে ও ও ও। এবং এটা প্র্যাকটিস যদি না করেন, ক্লিয়ার এমনি যদি ফ্রেশ বলেন তাও তো হয়ে যায়। আইন হা
আইন হা আইন আইন হা হামজা হা হা হামজা হা জবর আহ 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 দেখেন এটা ছিল আহ 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 ওটা আহ 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 এটা আহ 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 ওটা একটু চিকন এটা মোটা আহ আসসালামু আলাইকুম তাহলে এটা হামজা হা জবর আহ 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 হামজা হা জবর আহ 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 এটা আহ 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 এটা তো সহজ হইল ওটা আহ 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 আমারে গলা কোনালে সাইছে হ্যাঁ হ্যাঁ আমার গলা কোনালে সাইছে আমার ওটা তাহলে হলকের মধ্যভাগ হইতে আইন হা আইন হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যভাগ হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে তিন নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ গইন খ গাইন না কিন্তু গইন খ এটা পারবেন গইন খ বলে না খবিস এটা মনে থাকলে বলবে না হ্যাঁ খবিস কেউ কিন্তু নরম করে কয় না কিন্তু খ খ খবিস হ্যাঁ গইন খ গইন খ হ্যাঁ হ্যাঁ গইন খ তাহলে আমার হলক শেষ হলক 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 বা কণ্ঠনালী বা গলা একই কথা হলকের শুরু হইতে এক নম্বর মাখরাজ হামজা হা হামজা হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যভাগ হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে আইন খ তাহলে হলকের শুরু আমরা একটা গর্ত পাই হলকের মধ্যভাগে উঁচা জায়গা আর হলকের শেষ ভাগ থুতনির নিচে এই থুতনির নিচে তাহলে আমার কালকের ছবি মনে আছে এবার জিহ্বা ছয়টা শেষ 29টার মধ্যে 6টা শেষ 23টা বাকি জিহ্বার মধ্যে আছে 18টা আরো সহজের জন্য এখন এই এটা দেখেন এই ছয়টার মধ্যে সবচেয়ে কঠিন মাঝখান থেকে এই আমি তো বলছি 100 দিন বহুত কঠিন জিহ্বা আঁকছি এটা আগা এইটুক গোড়া এটা তালু বসির তো নামাজ পড়তে দেখলাম ও এটা লালটা তালু 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ শেষ 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে এই যে আগা এই যে জিহ্বার আগা মুখটা এটা আগা গোড়া জিহ্বা তো লেখা দিছে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে তার বরাবর উপরে তালুর সঙ্গে মিলাইয়া
এই জিহ্বার গোড়া আমি একটা অক্ষর বলবো সঠিক হয়েছে কিনা। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুতে যায় লাগবে, তাহলে বুঝবেন সঠিক হয়েছে। খালি এটা জানলাম কিন্তু ওইটা করলাম না, তাহলে তো উচ্চারণ হবে না। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ, 2 নোক্তাওয়ালা কফ, কফ বইলা দেখেন, কফ কফ কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ, এইবার এইবার বলেন এই সিস্টেমে আসেন, দেখেন লাগিয়ে যাবে। হামজা কফ জবর আক, আক 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 আক। জিহ্বার সামনের অংশ কোনো দাঁতে যায় লাগবে না, যদি লাগে বুঝবেন আপনার উচ্চারণ হইতেছে না। জিহ্বার সামনে ফ্রি আছে, দেখেন পিছনে এটা লাগবে। এটা উচ্চারণ করেন ঠিক মতন। হামজা কফ জবর আক, আক আক আক, এদিকেই আপনি বুঝতেছেন আক আক আক। হ্যাঁ, হামজা কফ জবর আক, আক আক আক। ঠিক আছে। 4 নম্বর মাখরাজ, প্র্যাকটিস করা লাগবে তো। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ, কফ। 5 নম্বর মাখরাজ, এটা জিহ্বা মনে তো থাকবে। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হইতে একটু আগ বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, কাফ। তাহলে 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হইতে, এটা তো আগে আগার দিকে, একটু আগ বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখানে পেঁচানো কাফ। এটা বলছি 2 নোক্তাওয়ালা, ওইটা বলছি মধ্যখানে পেঁচানো কাফ। হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, আক কয়ে ধরে রাখেন, দেখেন জিহ্বা তালুতে আছে। হামজা কাফ জবর আক, 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যভাগ হইতে, একদম মাঝখানে না। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, ঠিক আছে। একেবারে পিছনে ইয়া, এই তো মধ্যভাগ না, মধ্যভাগের ইয়া উচ্চারণ হবে পিছন থেকে, মধ্যভাগের তার আগে যায় মাঝখানে হলো শিন, তারপরে জিম, বুঝছেন তো। তারপরে উপরে তালু, কিন্তু যখন জিম বলবেন সেটা একটু সামনের অংশ,
তারপরে শিন, তারপরে ইয়া পিছনে। তাহলে 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম শিন ইয়া। দেখেন জিম লাগতেছে যায়, শিন ইয়া আরো বেশি লাগবে। এখন দেখেন এই যে ইয়াটা বলেন, হামজা ইয়া জবর আই, ধরে রাখেন, হামজা ইয়া জবর আই, জিহ্বা লাগে রয়েছে। হামজা জিম জবর আজ, হামজা শিন জবর আশ, মধ্যভাগ বাঁকা উপরে তালুতে লাগতেছে। ঠিক আছে, এইটুক মুছে ফেলাই। 7 নম্বর মাখরাজ জিহ্বা মনে আছে তো? হ্যাঁ, এই যে জিহ্বা আবার রাখছি। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, এটা তো গোড়া ছিল, এটা আগা। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মারির দাঁতের গোড়ার সাথে মিলাইয়া, এই যে গোড়ার মারির উপরের মারির গোড়ার দাঁত, উপরের মারির দাঁতের গোড়ার, উপরের মারির দাঁতের দাঁত আঁকছি, এটার গোড়ায় যায় লাগবে জিহ্বার গোড়ার কিনারা। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দদ, যে কোনো এক পাশ, ডাইন পাশ বা বাম পাশ আপনাকে লাগাইতেই হবে, নাহলে বুঝবেন উচ্চারণ হয় নাই। এবং দেখবেন জিহ্বার সামনে, জিহ্বার আগা কোনো দাঁতের সাথে লাগবে না, তাহলে বুঝবেন উচ্চারণ হয়েছে। জিহ্বার আগা আরো দূরে চলে যাবে। দদ, একটা না একটা লাগান, ডাইনেরটা বামেরটা, দদ দদ, অন্য দাঁত না কিন্তু, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, এগুলো তো দাঁত, উপরের মাড়ির দাঁত না এগুলো, এটা তো মাড়ি। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে মিলা মোটামুটি 5টা দাঁত, পিছনের 5টা দাঁত, এই যে 1 2 3 4 5। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে মিলাইয়া দদ দদ দদ। কালকে 7 পর্যন্ত বলছি তো, বারবার দিমুত এটা। তাহলে হামজা দদ জবর আদ, আদ 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 আদ, এই ওই কষ্ট করে বলেন আদ 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 আদ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 7 নম্বর মনে থাকবে কেমনে? সূরা ফাতিহা 7টা আয়াত, 7 নম্বর আয়াতে দদ 2 বার আছে, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে গোড়ার, জিহ্বার গোড়ার কিনারা কিন্তু, কারণ গোড়ায় তো কফ ছিল, সামনে একটু বাড়ে কাফ। হ্যাঁ, না না, এটা তো আপনি নিজেই বুঝবেন, এটা তো লাগবেই।
জিহ্বার গোড়ার কিনারা দদ নিয়ে যান দদ এই যে লাগতেছে দদ তাহলে তো হবে না উচ্চারণ দদ দুই সাইড আনার দরকার নেই যে কোনো এক সাইড আপনার যেটা সুবিধা আমার ডাইনে হয় দদ দদ আর জিহ্বার সামনের অংশ কোনো দাঁতে লাগবে না দদ এই 7টা কিন্তু গত ক্লাসে গেছে 8 নম্বর মাখরাজ এরপরে আবার রিভিশন হবে আগে শুনে যান জিহ্বার গোড়ার কাজ শেষ কিন্তু গোড়ায় কফ ছিল আগে বাড়াইয়া ছিল আপনার কাফ মাঝখান পর্যন্ত আইসা পড়ছি তাই না মাঝখানে জিম শিন ইয়া এইবার গোড়ার কিনারাও শেষ আগার সাইড তো রয়ে গেছে একটাই হ্যাঁ গোড়ার কিনারা হ্যাঁ না ওইটা অন্য এখন আমার জিহ্বার গোড়ার কাজ শেষ মধ্যখান পর্যন্ত শেষ মধ্যখানে জিমশি নিয়া ছিল না তার মানে মধ্যভাগ শেষ এই মধ্যভাগে কিন্তু জিমশি নিয়ে আইসা পড়ছে আমার মধ্যভাগে আমার জিমশি নিয়ে গেছে গা এখানে ছিল কফ তাই না এইটুক আমার শেষ তাহলে আমার আগা রয়ে গেছে হ্যাঁ এই যে সদ এই যে সদ দদ 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 তাহলে এবার এইখানে কয়টা গেছে 3 6 জিহ্বার মধ্যে 18টা তার মধ্যে 6টা গেছে আগায় 12টা আগায় 12টা সহজভাবে মনে রাখার জন্য এই জিহ্বার আগে আমি উপরের মাড়ির সামনের দাঁত বলবো এই নিচেরটা বাদ দেন তাহলে জিহ্বার আগা আমার এই দাঁতের আগার সঙ্গে লাগবে 3টা এই দাঁতের আগা দিচ্ছি গোড়া আছে না গোড়ায় 3টা 6টা শেষ এবার জিহ্বা আমার আগাটা এই নিচের দাঁতের উপরের দাঁত তো শেষ পেটের সঙ্গে লেগা 3টা আর 3টা একেবারে জিহ্বার আগা উপরের তালু বরাবর যায় লাগে 3টা 6 এই 18টা শেষ ঠিক আছে 18 6 24 2 ঠোঁট থেকে 5টা তো বলছি তাহলে এই আগারটা তো সহজ আগারটা সহজ কেমনে কঠিন ছিল কিন্তু এই কয়টাই এবার জিহ্বার আগা এখানে গেল আমার 7 নম্বর মাখরাজ 8 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা যেরকম গেছে এবার জিহ্বার আগার কিনারা 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের মাড়ি যেটা উপরের মাড়ির সামনের 2 দাঁত উপরের সামনের 2 দাঁতের গোড়া বা মাড়ি গোড়াটাই তো মাড়ি তাহলে বলেন 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা উপরের সামনের 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া বুঝছেন কিনা উপরের সামনের এই 2 দাঁত এই যে এর মাড়ি দাঁতের আগাও না গোড়াও না উপরের আগাও না গোড়াও না মাড়ি যে মাড়ি যেখানে শুরু তাহলে 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা উপরের সামনের 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম লাম হ্যাঁ এইবার লাগবেই হামজা লাম জবর আল জিহ্বা কই লাগছে দাঁতের গোড়ায় এলো আগে নাই দাঁত কাজ করে নাই আল দাঁত কাজ করলে ভুল হবে আল আল এগার গোড়ার সাথেই আল হামজা লাম জবর আল
তাকে এটা কষ্ট করে লাগে 8 নম্বর 9 নম্বর মাখরাজ এখন সহজ এখন কিনারা মিনারা শেষ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন হ্যাঁ ঠিক আছে নুন ঠিক আছে ওরে তো ভাই কইতে পারবে হ্যাঁ এই ঠিক আছে তো হবে নুন আগে তো বলে দিতেছে না এগুলো বলে দিতেছে হ্যাঁ এটা সহজে বুঝবেন কি বলছি 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের এই যে আগা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া নুন 9 মানে নুন 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন তাহলে দেখেন তালুতে লাগছে কিনা হামজা নুন জবর আন সাইলেন না ধ্যান লাগিয়ে দিছে হামজা নুন জবর আন হামজা নুন জবর আন 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার উল্টা পিঠ এটা তো আপনি নিজেই জানেন উল্টা পিঠ এই যে আগা নিচে এটা জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র র র বলতেছেন উল্টা পিঠই যাইতেছে দেখেন হ্যাঁ এই দেখেন এই যে এই দেখেন এখন দেখেন আরো বেশি যাবে এই যে এখন দেখেন হামজা র জবর আর আর একটা কম্পন সৃষ্টি হবে একটা কম্পনও সৃষ্টি হবে আর আর জিহ্বার নিচের পিঠটা লাগতেছে আর 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 তালুতে যায় লাগতেছে তাহলে কি বলছি জিহ্বার আগা তার বরাবর হ্যাঁ তার এর সাথে একটা কম্পন সৃষ্টি হবে নুন গেছে আমার 9 10 হয়েছে র 10 এই 11 12 13 এই তিনটা আর এই হলক এইগুলাই হলো আসল 11 12 13 এই 11 12 13 ভালো করে দেখেন 11 12 13 সহজে মনে রাখার জন্য এই জিহ্বাই আঁকলাম আমি 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পাইছেন এখন লাম ছিল মারি জিহ্বার আগা তার বরাবর উপরের সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা ত দাল তা দেখেন যায় লাগতেছে ত এই সামনের দুইটার গোড়া ত জিহ্বাটা নিয়ে ওইখানে লাগাইবেন নাহলে উচ্চারণ হবে না ত দাল তা হামজা ত জবর আত 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 হামজা দাল জবর আদ আদ দেখেন যায় ওইখানে লাগে আসতেছে এটা তো কলকলার হরফ আদ 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 আত 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 হামজা তা জবর আত দেখেন জিহ্বা কই লাগে রয়েছে আত যদি জিহ্বা না লাগে বুঝবেন হয় নাই জিহ্বার গোড়ায় লাগাই থাকতে হবে দাঁতের গোড়ায় জিহ্বা আত আত আত
বুঝছেন তো? জিহ্বার মাথাটা গোড়ায় থাকবে। তাহলে 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা উপরের সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা, ত দাল তা, ত দাল তা। ঠিক আছে? দুই দাঁত, এই যে দুই দাঁতের একেবারে গোড়ায় 11 নম্বরটা, দুই দাঁতের গোড়ায়। 12 নম্বর মাখরাজ, তাহলে 12 নম্বর মাখরাজ আমার এই জিহ্বার আগা গেছে গোড়ায়, আগা রয়ে গেছে না? সহজ কিন্তু। জিহ্বার আগা উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, একটু আগে গেছে গোড়া। জিহ্বার আগা উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওই যে ওটার পরেরটাই দাল সা, জিহ্বার আগে এখানে লাগা দাল সা, সা সা সা, নাইলে সা আর সিন, সিন একরকম হয়ে যাবে। এটা কি? এই যে অনেকের ভুল হবে, আপনারা বলতেছেন কিন্তু এটা এটা কি? এটা তো সা সুম্মা 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 সুম্মা, এই জিহ্বা দাঁতে লাগাইয়া বলতে হবে সুম্মা সুম্মা সুম্মা। এইখানে কোনো বাতাস বাইরে হবে না, নরম সুম্মা। এটা সুম সুম্মা বাতাস সুম্মা, এটা এখানে বাতাস বাইরে হবে না। এটাই তো দাঁতের আগা, জিহ্বার আগা দাঁতের সামনের দুই দাঁতের আগায় লাগাইয়া বলতে হবে। এই তাহলে 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা। এই এখন এটা 11 শেষ। এই দেখেন 11 শেষ। এখন না আমি দেখাই দিই, দেখি এগুলো সহজ সহজ। হ্যাঁ রিভিশন হইব তো অনেকবার। জিহ্বার আগা উপরের সামনের দুই দাঁতের আগায়, এই সামনের দুই দাঁতের আগা, এই যে আগা, দুইটা দাঁতের আগায় যায় লাগছে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 12 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ দ দ দ দ দ, এটা হবে না, এটা তো সহজ। দ দ দ দ দ, দুই ঠোঁট গোল কইরা জিহ্বার আগায় দাঁতে লাগান। দ দ দ দ, সা 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 সা, জাল 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 জাল, দ জাল সা, দ জাল সা, দ জাল সা, দ জাল সা, সা 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 সা, হ্যাঁ সা 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 সা। 13 নম্বর মাখরাজ, আমার জিহ্বা কিন্তু আগাটা আমার উপরের দাঁতের সাথে সম্পর্ক শেষ। জিহ্বার আগা, এবার নিচের দাঁত রয়ে গেছে না, নিচেও তো সামনে দুই দাঁত আছে। তাহলে 13 নম্বর মাখরাজ,
জিহ্বার আগা নিচের সামনের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া, বুঝছেন তো পেট কোনটা? পেট এবং আগা আপনি একটা মনে রাখলে হবে, পেটের সঙ্গে বা পেট এবং আগা দুইটাই, ঠিক আছে? পেটের সঙ্গেই মনে রাখেন, তাহলে আর পেঁচ লাগবো না। জিহ্বার আগা নিচের সামনের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া, তাহলে পেট মানে মাঝামাঝি, তো এই মাঝামাঝি। জিহ্বার আগা নিচের সামনের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া, এই যে এখন ওই বাইরটা আসবে, صاد سين ঝা, صاد شين صاد صاد দেখেন জিহ্বার আগা নিচের সামনের মাঝখানে এসে লাগছে, صاد سين ঝা, صاد سين ঝা, ঠিক আছে? হামজা সদ জবর আস আস, যদি জিহ্বা মাঝখানে দাঁতের মাঝখানে না থাকে বুঝবেন আপনার হয়নি উচ্চারণ। হামজা সদ জবর আস 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 আস, জিহ্বার আগা দেখছেন লাইগে রয়েছে আস 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 আস, আস হবে না, আস 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 আস, সদ আস আস আস, আসহাবিল ফিল আসহাবিল ফিল, পড়ি না? ওয়াল আসর ওয়াল আসর, আসর ওটা কিন্তু এরকম, কিন্তু ওটা কিন্তু সদ, জানেন তো? ওয়াল আসরি صاد أص 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 والعص عين عص 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 হামজা সদ জবর আস, যেমনটা লাগে রয়েছে আস আস আস, হ্যাঁ আস। হামজা সিন জবর আস, দেখেন হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস আস, লাগে রয়েছে না আস। হামজা জা জবর আজ 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 আস আস, আজকেই তো রয়েছে আস। আস 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 আস, জিহ্বার আগা লাগিয়ে রয়েছে না আস, বাইরক বাতাস আস। তাহলে 13 নম্বর মাখরাজটা হইলো আমার জিহ্বার আগা নিচের যে দাঁত, সামনের দুইটা দাঁত, এর পেট এবং আগার সঙ্গে লাগাইয়া, এর পেট এবং আগা, আপনার পেটে না লাগুক আগায় লাগলেও চলবে, পেট ও আগার সঙ্গে লাগাইয়া আস 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 আজ আজ আজ, হামজা জা জবর আজ আজ, হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, সদ সিন ঝা। 13 নম্বর মাখরাজ সদ সিন ঝা, সদ 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 সিন ঝা, সদ সিন সিস সিন 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 উচ্চারণ করেন, জিহ্বার আগা আইসা পেটে লাগতেছে, সিন সিন সিন, সদ 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 বলেন, জিহ্বার আগা তো মাঝখানে পেটেই লাগতেছে, সদ সদ, এই যে সদ 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 বলে তো জিহ্বা তো লাগিয়ে থাকে, সদ 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 সদ, ঝা ঝা ঝা
এখন বাকিগুলো আরো পানির মতন। 14 নম্বর মাখরাজ 14। না এটা এটা লাগবেও না, আমি 17টা শেষ করে দিই, পরে যেই কয়টা এই যে জরুরি সেটাই বলবো। হ্যাঁ 14 নম্বর মাখরাজ দেখেন, আর তো জিহ্বায়ের লাগতেছে না। 14 নম্বর মাখরাজ। নম্বর মাখরাজ। এটা কি? এটা কি আঁকছি কন্ত দেখি? হ্যাঁ হ্যাঁ চোদ্দ নম্বর মাখরাজ। বলেন তো এটা উচ্চারণ করেন, তাহলে আমি এটা মাখরাজটা বলতেছি। হামজা ফা জবর আফ, আফ কয়া ধরে রাখেন। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দেখেন, লাগছে নি? আফ। হামজা ফা জবর আফ, এটা তো পারা উচিত। হামজা ফা জবর আফ, নিচের ঠোঁটের পেট যেটা ভিজা অংশ উপরে আসে নাই, আফ এরকম তো হয় নাই। তাহলে 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, এই যে উপরের সামনের, সামনে অনেক দাঁত না, সামনের দুই দাঁত, উপরের সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 ফা, ঠিক আছে? তাহলে আমার এই ফা, তাহলে সূত্র হইলো হামজা ফা জবর আফ, এই যে উপরের দাঁত আফ আফ আফ, নিচের ঠোঁট, নিচের ঠোঁটের পেট আর উপরের দুই দাঁত আগাটা আইসা লাগছে। তাহলে 14 নম্বর মাখরাজ এটা হলো ফা। আমার যে হরফ সেটা হলো ফা ফা ফা। পনেরো নম্বর মাখরাজ। 15। হ্যাঁ 15 নম্বর মাখরাজ কি বলেন? 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে বা মিম ওয়াও, হামজা বা জবর আব, হামজা মিম জবর আম, হামজা ওয়াও জবর আও 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 আও, দুই ঠোঁট। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয়। বা আলিফ জবর বা,
বা আলিফ জবর বা খুলে গেছে মুখ হ্যাঁ বা ইয়া জের বি বা ওয়াও পেশ বু বাবিবু নানিনু একই তো বুঝছেন না তারপরে মদের হরফ কিন্তু এইভাবে বলবেন জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালাইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এগুলো হইলো মদের হরফ এগুলা 16 নম্বর মাখরাজ 17 নম্বর মাখরাজ 17 নম্বর মাখরাজ এটা কই থেকে আসবে 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে উচ্চারিত হয় গুনগুন আওয়াজে উচ্চারিত করিতে হয় গুন্নার হরফ কয়টি তিনটি গুন্নার হরফ কয়টি নুন মিম নুনে মিমে তাসদীদ হইলে নুনে মিমে কি হইলে নুনে মিমে তাসদীদ হইলে গুন্না কইরা পড়িতে হয় গুন্না নাকের বাঁশি থেকে উচ্চারিত হয়েছে গুন্না হামজা নুন এটা কেমনে হইলো হামজা নুন জবর আন নুন জবর না আন্না গুন্না এক আলিফ পরিমাণ ধইরা রাইখা ছাড়বেন আন্না তাহলে 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুনগুন আওয়াজে উচ্চারিত হয় আন্না আম্মা সুম্মা ইন্না ঠিক আছে তাহলে আমার সুম্মা মাখরাজ 17টা দেখাই দিলাম এরপরে আবার আগামী ক্লাসে এখন ইম্পর্টেন্ট গুলা রিভিশন হবে এইগুলা এই গুণনাও পারবেন ফা পারবেন ওয়াও বা মিম এগুলো পারবেন মদের হরফ এমনি পারবেন পড়ার মধ্যেই হ্যাঁ বেজাল লাগবে 6 নম্বর মাখরাজ ঠিক আছে তারপরে 4 নম্বর মাখরাজ হলকের মাঝখানেরটা হলকের শুরু হলকের মধ্যভাগ হ্যাঁ আর হলকের শুরু হলকের মধ্যভাগ আর আসবে আপনার 11 আর 12 জালসা তো আজকে এই পর্যন্তই আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধু